আর 11 থেকে 20 ফোরাম ঢাকা মহানগর কমিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন দপ্তর থেকে আগত আমার সহযোদ্ধা বিন্দু, আপনারা কি ভালো আছেন? আমরা ভালো নাই। মঞ্চে উপস্থিত আছেন কিছুক্ষণ আগে আমাদের দেশ দরবার রাজনীতিবিদ মাহমুদুর রহমান নামা ভাই বক্তব্য দিয়েছেন। উপস্থিত আছেন খায়ের আহমেদ ওয়ারিস ভাই, খায়ের আহমেদ মজুমদার ভাই সহ এম এ হান্নান ভাই, লিপিয়া বা সহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার দুটি কথা বলতে চাই। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করেছে। পে কমিশনের জরিপের কাজ শেষ হয়ে গেছে। আগামী সপ্তাহ থেকে প্রত্যেকটি সংগঠনের 5 জন প্রতিনিধি হিসাবে পে কমিশনে ডাকা হবে, সেখানে আমাদের মতামত নেওয়া হবে। আমি বলতে চাই, বর্তমান সরকার পে কমিশন আমাদের যুগোত্তর আন্দোলনের কারণে এই কমিশন গঠন হয়েছিল, কিন্তু আমরা যখন দেখতে পাচ্ছি বৈষম্য পাইতারা চলছে, প্রত্যেকটা জরিপে 1:9, 1:8, 1:10 এরকম কোনোভাবে এই জরিপ মেনে নিতে পারি না। কর্মচারীরা 10টি বছর হলো বেসকেল বঞ্চিত। আগামী 5 বছর কিভাবে চলবো? আগামী 5 বছর চলতে হলে আমার 15 বছরে 35,000-এর নিচে কোনো বেতন হতে পারে না সর্বনিম্ন। আপনারা কি চলতে পারছেন? 15 দিন চলে না। 1 তারিখ থেকে 15 দিন রাজার হালে চলি, 16 তারিখ থেকে 30 তারিখ গরিবানা মানে ডাল ভাতও জুটে না। কথা কি ঠিক কিনা? তাই বলতে চাই, আমার সন্তানের লেখাপড়া, আমার বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা এবং যাতায়াত শিক্ষা, এগুলো ভাতার যুগোপযোগী ব্যবস্থা করতে হবে। মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনি সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী, আপনি জনপ্রিয় একজন মানুষ, সারা বিশ্বের কর্মচারী ট্রেনিং নিয়ে দেখেন। একজন রিক্সা চালক প্রতিদিন 1,000 টাকা করে পায়, অথচ আমরা 175 টাকা দিয়ে 6 সদস্যের পরিবার চলতে পারে। তাই বলবো, অবিলম্বে ডিসেম্বরের মধ্যে পে কমিশন চূড়ান্ত করে জানুয়ারির 1 তারিখ থেকে আমাদের 1:4 অনুপাতে বেতন নির্ধারণ করতে হবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। উদয়ের পথে শরীকার বলি, ভয় নাই ওরে ভয় নাই, বিশ্বাসে যাবে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। ধন্যবাদ। জয় হোক বাংলাদেশের কর্মচারী ভাই বন্ধু।